মানুষ ব্যর্থ হয় কেন জানেন? আজকের ভিডিওটিতে আমি এই একটা বিষয়টিই বোঝানোর চেষ্টা করব। মানুষ ব্যর্থ হয় কেন? মানুষ আসলে বর্তমান সময়ে কোনো কাজ করে সেই কাজটিতে ব্যর্থ হয়েছে, সেই বিষয়টি না ভেবে কোনো কাজ যখন শুরু করে, ঠিক সেই সময়টিই ভেবে বসে আমি এই কাজটি করতে পারবো না। আর মানুষ ঠিক তখনই ব্যর্থ হয়। আপনি যখন কোনো কাজ শুরু করবেন এবং কোনো কাজ করার মনোভাব পোষণ করবেন এবং সেই কাজটি পরিপূর্ণভাবে করার শেষে দেখবেন যে সেই কাজটি ব্যর্থ হয়ে গেছে, তখন ভাববেন আপনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা বর্তমান সময়ে একটি কাজ শুরুর আগে চিন্তা করি যে এই কাজটি হবে কিনা বা এই কাজটি আসলেও আমি পারবো কিনা। যখনই এই চিন্তাটা চলে আসে এবং যখনই আমরা আমরা ভাবি যে এই কাজটি আসলে আমার দ্বারা হবে না বা এই কাজের এই প্রতিবন্ধকতা রয়েছে, তখনই আসলে আমরা ব্যর্থ হই। এই জন্য আমাদের কোনো কাজ করার আগে কখনোই নেগেটিভ চিন্তাভাবনা করা উচিত নয়। কারণ আমাদের ব্রেন সবসময় নেগেটিভ বিষয়টাকে অনেক বেশি এফেক্টিভভাবে নেয়। আমি এ সম্পর্কে একটি ঘটনা বলতে পারি। আমি মাঝে, মাঝে ফুটবল যেখানে প্র্যাকটিস করে সেটার পাশ দিয়ে যাই এবং যখন নতুন কেউ আসে বা ফুটবল যারা প্র্যাকটিস করে, কোচ তাদেরকে ফুটবলের গোল পোস্টের একদম কর্নারে একটি গোল একটি বৃত্তের মতো একটা টায়ারের অংশ দিয়ে রাখে। প্রথমের দিকে দিয়ে রাখে একটু বড় টায়ার, আস্তে, আস্তে সেই টায়ারটিকে একটু ছোট করে। ১ম এ দেখা যাচ্ছে সাইকেল বা ভ্যানের টায়ার দিয়ে রাখে, পরবর্তী সময়ে মোটরসাইকেলের টায়ার দেয়। এবং বড় টায়ার দিয়ে আ এবং বড় টায়ার দিয়ে একজন প্রশিক্ষক চেষ্টা করায় যে তার ফোকাসটা কিভাবে হয়। ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার, ১০ বার। কারো দেখা যাচ্ছে ১০ বারের পরে সফল হয় বা সেই টায়ারের মধ্যে দিয়ে বল পাস করতে পারে। আবার কেউ দেখা যাচ্ছে যে অনেকবার প্র্যাকটিস করার পরে সফল হয়। কেউ দেখা যাচ্ছে ৫০ বার বল মারার পরে একবার টায়ারে গেছে, পরের বার যায় নাই। এভাবে প্র্যাকটিস করতে দিনের পর দিন প্র্যাকটিস করতে যখন দেখা যাচ্ছে যে ৫ টা বল কিক মারলে তার মধ্যে ৩ টাই দেখা যায় টায়ারের মধ্যে দিয়ে যায়। তো এবং এই সময় যখন একবারে ১০ টি বলের মধ্যে প্রায় ৮-৯ টি বা ১০ টিই টায়ারের মধ্যে দিয়ে যায়, তখন টায়ারটিকে চেঞ্জ করা হয়। এভাবে ফুটবলের প্র্যাকটিস করানো হয়। এভাবে আমরা যদি প্রতিটি কাজ বা প্রতিটি যেই কাজের অংশগ্রহণ করব সেই কাজগুলো প্র্যাকটিস করে থাকি, তবে দেখা যাবে যে সেই কাজের ব্যর্থতার পার্সেন্টেজটা অনেকটাই কমে যাবে। ভিডিওটির সারাংশ হচ্ছে যে আমরা কোনো কাজ শুরুর আগে যখনই সেটার নেগেটিভ বা সেটা পারবো না ভেবে নিই, তখনই আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই এবং আমরা কোনো কাজ শুরুর আগে এই ধরনের মনোভাব কখনোই পোষণ করব না। সবসময় মনোভাব পোষণ করব এই কাজের চেষ্টা করে আমরা ব্যর্থ হই। এই কাজটি আমরা সফলভাবে শেষ করব এবং মনোভাব পজিটিভ রাখার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।